শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 9:30। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে উঠেছি অনেক বেলায়, 8টার পরে উঠেছি। উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এখন চলে গেছি টিফিন বানাতে। তা সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে কর্তামশাইয়ের ছুটি, বাড়িতে আছে, ওই জন্যই দেরি করে কাজ শুরু করলাম। আর গুবলুকে নিয়ে ও এখন গেছে ছাদে, আর আমি রান্নাঘরে টিফিন বানাচ্ছি। আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। তা আমি সকাল থেকে উঠে রান্নাও শুরু করে দিয়েছি, ঘরের কাজও শুরু করে দিয়েছি, আর আপনাদের সাথে ব্লগটাও শুরু করে দিলাম। আজকে সকালে টিফিনে বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। এখানে একটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু বেলা হয়ে গেছে, সকাল সকাল না করলে তো আবার আরও বেলা হয়ে যাবে খেতে। তাই এখানে আলুর পরোটাটা শুরু করে দিয়েছি। কীভাবে কি করেছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা রেডি হয়ে গেছে, এটা বানিয়ে ফেলছি। কর্তামশাই আবার যাবে খেয়ে বাজারে, ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই, তারপরে আস্তে আস্তে করবো। আর এগুলো তো একটা একটা করেই করব, একটা করে করবো আর একটা করে গরম গরম দেবো। এর সাথে কিন্তু কিছু করছি না, এইভাবে একটা একটা করে ভেজে নিতে হবে। একটা কথা বলা যায় না। এটা কিন্তু খুব অল্প স্টিমে দিয়ে আস্তে আস্তে করে করতে হবে। আগে একটু সেঁকে নিলাম শুকনো খোলায়, তারপরে এটাকে আস্তে আস্তে ভাজ। এই যে এখানে প্লেন আটা মেখে নিয়েছি। আটার গোলাগুলো একটু বড় বড় করে করবেন, আর আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আমি আটা দিয়েই করছি, ময়দা বেশি একটা খাই না। এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে, তেলও দিইনি, এমনিই মেখেছি লবণ দিয়ে। মেখে গোলাগুলো একটু বড় বড় করতে হবে। এবার এটাকে অল্প বেলে তারপরে এর মধ্যে আলুর এই যে পুর করে রেখেছি, এখানে আলুটা সিদ্ধ করে এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা থাকলে দিতাম, ধনেপাতা নেই, নুন, একটু মিষ্টি আর চাট মশলা দিয়েছি। এইভাবে মেখে রেখেছি আলুটাকে। অনেকে আবার কড়াইতে সাঁতলেও করে, কিন্তু এখন তো বেলা হয়ে গেছে, সময় নেই, তাই এইভাবে মেখে এবার এটাকে আটার এই পুরের মধ্যে দেব। হয়েছে কি, এখানে এটাকে কিন্তু আটা দিয়েই বেলে নেব। যদি তেল দিয়ে বেলতে চান না, তাহলে মানে আটকে আটকে যাবে এর সাথে। এটাকে আটা দিয়ে বেলে নিচ্ছি, আর তেল দিয়ে বেললে আবার বেলনের মধ্যে আটকে যেতে পারে। এই যেরকম অল্প করে বেলে নিলাম ছোট করে। এবার এর মধ্যে দেব হচ্ছে এই আলুর পুরটা। আলুটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। এই আলুর পুরটা দিয়ে এবার এটাকে এরকমভাবে সব দিক থেকে মুড়িয়ে নিতে হবে। ওই জন্য গোলাটা একটু মোটা করে করতে হবে। এবার বন্ধ করে দিলাম মুখটাকে। এবার এটাকে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে, আর বেলবো যখন একদম হালকা হাতে বেলবো। বেশিটা এরকম করে হাত দিয়ে দিয়ে করে নেবেন, তারপরে অল্প করে যেটুকু দরকার থাকবে বেলে নেবেন। এই যে হাত দিয়ে চেপে চেপে করে নিচ্ছি, তারপরে একটু হালকা করে বেলতে হবে এরকমভাবে। বেশি চাপ দিলে কিন্তু আটাগুলো এই আলু সেদ্ধটা বেরিয়ে আসবে। আর এটা মোটা থাকলেও কোনো অসুবিধা নেই। এই যে হয়ে গেছে বেলা। এবার এটাকে
আগে শুকনো ভেজে নেব, তারপরে তেলের ওপর ভাজবো। এই হচ্ছে আলুর পরোটার রেসিপি। তাহলে এগুলো সব, এই যে এতগুলো করতে নিয়েছি, সবারই একটা দুটো করে হবে, আর ছেলের 3টে হবে। তো এইভাবে করবো। আগে কর্তামশাইকে দিয়ে দিই দুটো করে, তারপরে আমাদের জন্য করছি। এগুলো করতে একটু সময় লাগে। না, এটা এরকম ঝপঝপ করে ভাজার ব্যাপার না, এটা আস্তে আস্তেই করতে হবে। তোমাকে করে দিই দুটো। একসাথে হয় না, এগুলো অত ইয়ে করা যায় না। ভেতরে আলু সেদ্ধটা থাকে তো, এটা অল্প অল্প করে না ভাজলে ভেতর অব্দি ভাজা হবে না, কাঁচা কাঁচা থাকবে। আরে তোমাকে দুটো দিয়ে তারপরে আমাদেরটা করবো, বুঝতে পেরেছো? এই যে ভাজার সময় এগুলো একটা একটা করেই করতে হয়। এগুলো যে তুমি ভাবছো দুটো তিনটে একসাথে দিয়ে দেবো বড়টার মতো, সেটা না। ভেতরে কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। তো এগুলো একটা একটা করে নিই, তারপরে আবার আসছি। এই যে এখানে আলু পরোটা রেডি, আর এখানে কর্তামশাইকে দিয়ে দিলাম। এটা আচার দিয়েছি আর একটু সস দিয়েছি, যেটা দিয়ে খাবে খাবে। এবার বাকিগুলো বানাবো, তারপরে আমিও খাবো, ছেলেও খাবে। তো এটা দেখতে কেমন হয়েছে বলবেন। খেতে তো খুবই সুন্দর হয়, এর আগে অনেকবার বানিয়েছি আমি। যেহেতু কর্তামশাই সকালবেলা বেরোয়, ওই জন্য রান্না করার তাড়াটাই বেশি থাকে। টিফিনের দিকে আর অত মন দিতে পারি না। টিফিন করতে গেলে আবার রান্নার দেরি হয়ে যাবে। টিফিনটা একটা কিছু খেয়ে নিতে পারি, কিন্তু দুপুরের ভাতটাই অসুবিধা আর কি। ওই জন্য এগুলো আর করতে নিই না। তা আজকে অনেক দিন পর ছুটি, ওই জন্য ভাবলাম যে একটু করি। তো যাই হোক, টিফিনটা আগে সারি, তারপরে দেখছি আগে কি রান্না বান্না করি। রান্নারও বেশি ঝামেলা করবো না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। অল্পের ওপর দিয়েই সারবো। বন্ধুরা, আমার খাবার নিয়ে বসে গেলাম। এই যে খাবারটা নিয়ে নিয়েছি। কর্তামশাইয়ের থালাতেই আচার ছিল, এটার মধ্যে নিয়ে নিলাম। এই যে আচার আর দুটো পরোটা। পেট ঠান্ডা করে নিই, খুব খিদে পেয়েছে। তারপরে আবার রান্নাঘরে যাব। এক টিফিন করতে গিয়েই মনে যেন সারাদিনে রান্না করে ফেললাম। রান্না করতে এত কষ্ট হয় না। রুটি করতে গেলে আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তো ওই জন্য মনে হয় যেন কত কষ্ট। টিফিনটা খেয়ে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করব, রান্না করব। কি রান্না করব আমি নিজেও জানি না। কি খাবি? আর আমার পার্টনার চলে এসছে, রোজ যে আমার সাথে খায়, বুঝছেন? ও জানে ও দাদা যখন খায় তখন আসে না, ওর আঙ্কেল আর আমার সাথে খায়। খাওয়া দাওয়া করে নিই, ভালোই লাগছে খেতে। আপনারা ঘরে করে খাবেন। একটু জল খেয়ে নিই। আপনারা আবার ভাববেন না যে মুখ দিয়ে জল খাচ্ছি, আমাদের সবার বোতল আলাদা আলাদা। কর্তা তো ঠান্ডা জল খাই না, ওর জন্য আলাদা জল বাইরেই থাকে ফিল্টারের। আর আমি আর ছেলে খাই ফ্রিজের জল। পাখাটা চালিয়ে দাও। বন্ধুরা, এখানে সব ছড়িয়ে নিয়ে বসেছি। তা এখনো কিচ্ছুই রান্নার জোগাড়ও করিনি, কিচ্ছু হয়নি। এখানে শুধু একটু উচ্ছে কাটতে পেরেছি। কি কি রান্না করি দেখি, কেটে নিই আগে। আর ওপরে ভাত বসিয়েছি, একটাতে আমাদের ভাত আর একটায় গুবলুর ভাত।
আর এখানে বসেছি কাটতে। এখন বাজে 11টা 40। আজকে কখন রান্না শেষ করব জানি না। কাটি সব সেরে নিই আগে, তারপরে রান্না শুরু করব। তো এখানে একটু ভাবছি টমেটোর চাটনি করব, আর উচ্ছে ভাজা, এই দুটো আগে কেটে নিই। আর একটু চিকেন এনেছে, যেহেতু রবিবার। চিকেন করলেও কি হবে, কর্তামশাই তো চিকেন খায় না, তার জন্য আবার কিছু একটা করবো। ডিম হোক মাছ হোক, ডিম ভাতে দিয়ে দিয়েছি সিদ্ধ দুটো। আর চাটনিটা কেটে নিই। কি করব বলুন, আমার তো একা হাতেই সব করতে হবে। আগের থেকে জানা থাকলে কি আগের দিন সব কেটে টেটে রেখে দিই, পটাপট বসিয়ে দিই। এবার কালকে যে সবজি কেটে রেখেছি আজকে করব বলে, সেটা তো আর আজকে করতে পারলাম না। জানি না যে ও আজকে ছুটি নেবে। কালকে এসে বলেছে যে আজকে ছুটি নিচ্ছে, তাহলে ওই জন্য রান্নার মেনু পাল্টে গেছে। তাই এখানে চাটনি করব, ওই জন্য টমেটো কাটলাম, এই যে। আর উচ্ছে ভাজা করব, উচ্ছে আর আলু। বাইরের এখনো কোনো কাজ হয়নি, এইমাত্র সব টিফিন খাওয়া হয়েছে, সব বাসন বের করে রেখে আসলাম। আর কাছাকাছি কিছু ভেজাইনি, নিয়ে গেছি বাইরে, সময় পাইনি, চলে এসেছি। একটা কিছু রান্না বসিয়ে, তারপরে একটা কিছু কি ভাত বসিয়ে বা অন্য একটা রান্না বসিয়েই ঘরটার পরিষ্কার করা যায়। তরকারি টরকারি করতে বসলে আর ওইসব কাজ করা যায় না। যাই হোক, করতে তো হবেই, তাড়াহুড়ো করলে হবে না। এখনই 12টা বাজে। কিছুই না, সারাদিন আছে, কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে একটা সময়ে করা, তো দেরি হয়ে গেলে মাথা গরম হয়ে যায়, ওই জন্য। এখন বাজে হচ্ছে 12টা 13। তা আপনাদের সামনে আসতে পারছি না, খুব ব্যস্ত হয়ে গেছি, কারণ বেলা একটু উঠলেই আমার এই অসুবিধাগুলো হয়। তা এখন রান্নার মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে এখন চাটনি বসিয়েছি, আমড়া দিয়ে আর টমেটো দিয়ে চাটনি বসিয়ে দিয়েছি। আর প্রেসারে হচ্ছে গুগলুর ভাত। এখানে যেহেতু চিকেন রান্না করব, ওই জন্য চিকেন নাও খেতে পারে। আর এই যে এখানে সব চিকেনের ব্যবস্থা করে নিয়েছি। তাহলে রান্নাটা এগিয়ে নিয়ে যাই। বাইরে গেছিলাম, জল ভরতে দিয়ে আসলাম বাইরে টাইম কলে, আর বাসন টাসনও ভিজিয়ে রেখে এসেছি, জামা কাপড় ভিজিয়ে রেখে আসলাম। এইভাবে কাজ করছি। আর এখানটায় করে নেব ঘরের পরিষ্কারের কাজ। আমাদের ছুটি থাকলেও কেউ ঘরেও থাকে না, আর যে কাজবাজ করে দেবে সে সময় কোথায় বলুন। তো যাই হোক, আমি ওদিকে চাটনি আর ভাতটা বসিয়েছি গুগলুর, আর এখানে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে ঘরটা এর মধ্যে মুছে নেব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আমার কাছে অনেকটাই বেলা, আমি সারাদিন বসে কাজ করতে পারি না। একটা সময় কাজ করব, তারপর রেস্ট নেব, আমি ওরকমই কাজ করি। ওই 1:30, 2, 3টে অবধি কাজ করে যাব, ওটা আমার ভালো লাগে না। যে জন্য সকাল সকাল করি, তাড়াহুড়ো করে একটা করতে করতে আর একটা করি, আমার কাজ হয়ে যায়। তা এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরটা পরিষ্কার করে রান্নাটা ওইদিকে করতে করতে আবার বাইরে যাব, কাচবো, বাসন মাজবো, স্নান করবো, আবার ঠাকুর পুজো দেওয়া আছে, সবই আছে। আর এখানে টেবিলও পরিষ্কার করে নিয়েছি, বিছানাও পরিষ্কার করে নিয়ে, গুগলু দৌড়াদৌড়ি করে তো ওই যে বসে আছে। আর আজকে ওয়েদারও খুব মেঘলা, মেঘ করে আছে। আর এখানেও বিছানা পরিষ্কার করে নিয়েছি, ও দৌড়াদৌড়ি করে বলে এরকম কুচকে কুচকে যায় চাদর। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিই, তাহলে আবার পরে আসি। শুভ দুপুর বন্ধুরা, এখন বেজে গেছে 2:45। এতক্ষণে সব কাজবাজ সারা হলো, ঠাকুর পুজো দিয়ে আসলাম, স্নানও হয়ে গেছে, আর একটু বসেছিলাম। এখন সবাইকে খেতে টেতে দেবো, খাবো।
তাহলে এখন খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। আজকে রান্না করেছি এই যে ভাত, আর আছে উচ্ছে আলু ভাজা করেছি, তার সাথে কাসন্দ দিয়ে খাবে, আর করেছি এই যে চিকেন, চিলি চিকেন, আর আছে চাটনি, এখানে টমেটো আর আমড়া দিয়ে চাটনি করেছি। আর এখানে রয়েছে কালকের টক ডাল আর বাঁধাকপি, এটা যদি কেউ খাবে তো বার করেছি। আর এখানে আছে গুগলুর জন্য প্রেশার কুকারে ভাত করি, ওর 2 দিন হয়ে যায়, আর ওর জন্য একটু চিকেন রেখেছি এখানে, ওকে তো ওই ঝাল টালগুলো দেবো না, ওই জন্য। তাহলে আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো, তাড়াহুড়ো করে এই রান্না করতে পেরেছি, ভালো লাগলে জানাবেন। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3টে বেজে গেছে, এখন সবাইকে খেতে দেব, তারপরে একটু রেস্ট নেব। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসছি, টাটা।